আগের ভিডিওটা এই পর্যন্ত ছিল যেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন একদিন কলকাতার গৌড়ীয় মঠে আগুন লাগবে। অবশ্য পরে তাই হয়েছিল। হয়তো সেটা সত্যিকারের আগুন ছিল না, কিন্তু কি হয়েছিল জানেন? কয়েকজন নেতৃস্থানীয় ভক্ত গৌড়ীয় মঠের উত্তরাধিকার নিয়ে কলহ শুরু করেছিল এবং তা ক্রমশ জটিলতর রূপ ধারণ করে আইনগত পর্যায়ে নেমে গিয়েছিল। আর এইভাবেই গৌড়ীয় মঠ অনেক দুর্বল হয়ে গেছিল। তাই তিনি বলেছিলেন যে একদিন মঠে আগুন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন এগুলো কিছুই ছিল না, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তার সমস্ত ভক্ত একরকম নয়। কোনো না কোনো একদিন তারা এইরূপ একটা পরিস্থিতি তৈরি হবে। গৌড়ীয় পত্রিকায় প্রকাশিত কিছু লেখা থেকে তার এই অন্তর্দাহের পরিচয় মেলে। যেমন এক স্থানে তিনি লিখেছিলেন, পতিত পাবন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অন্তর্ধানের পর কি আমরা আবার পতিত নরাধম দুষ্কৃতপরায়ণ থাকিয়া যাইব? 1939 সালে অভয়চরণের প্রথম গ্রন্থ ছিল গীতা উপনিষদের সূচনা। এই গ্রন্থ তার গুরু ভ্রাতাদের অনেক প্রভাবিত করেছে। আর তারপর তারা অভয়কে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। অভয়চরণ তার ব্যবসা বা পরিবার প্রতিপালনের চেয়ে হরিকথা প্রচার ও বৈষ্ণব গ্রন্থ প্রণয়ে অনেক বেশি আগ্রহী ছিলেন। আর সেই সময় কি হয়েছিলেন জানেন? ভারতের নির্মল আকাশে ঘনিয়ে এসেছিল দ্বিতীয় বিশ্ব। ইংরেজরা ভারতীয়দের কয়েকটি খাদ্যশস্যপূর্ণ জাহাজও ডুবিয়ে দিয়েছিল। অভয়চরণ সেই দুর্ভিক্ষ ও যুদ্ধের মর্মান্তিক পরিণতি দেখেছিলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে তিনি যে শিক্ষা পেয়েছিলেন, সেই শিক্ষা দ্বারা তিনি এই দুর্ভিক্ষের গ্লানি হৃদয়। পরমেশ্বর ভগবানের কৃপায় এই পৃথিবীতে যথেষ্ট খাদ্য উৎপন্ন হতে পারে, কিন্তু মানুষের লোভ আর ভ্রান্ত পরিচালনায় মানুষের দুঃখের জন্য দায়ী। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছিলেন, পৃথিবীতে খাদ্যের অভাব নেই, শুধু একটি জিনিসেরই অভাব আছে, তা হলো এই যুদ্ধ পীড়িত নাগরিকদের জন্য। অভয়চরণ একটি বার্তা প্রচারের প্রয়োজন অনুভব করেছিলেন। তাই তো তিনি একাই একটি পত্রিকা প্রকাশনার কাজে লেগে গেলেন। সেই পত্রিকার লেখা, টাইপ করা, সম্পাদনার কাজ তিনি একাই করতে লাগলেন। আর পত্রিকাটি ছিল ইংরেজিতে, কারণ তিনি চেয়েছিলেন যাতে সমগ্র বিশ্ববাসীর জন্য সেই পত্রিকাটি প্রযোজ্য হয়। তাই তার নাম দিয়েছিলেন। আর এই পত্রিকা প্রকাশের জন্য অভয়চরণ বারবার সরকারের কাছে কাগজ সরবরাহের জন্য আবেদন করেছিলেন। যদিও তিনি ছিলেন কোটি কোটি মানুষের মধ্যে সহায় সম্বলহীন একজন মানুষ, কিন্তু তার গুরু মহারাজের প্রতি বিশ্বাস ছিল অগাধ, আর পরমেশ্বর ভগবানের উপর তো আস্থা ছিল সুদৃঢ়। তার আত্মবিশ্বাসও ছিল অত্যন্ত দৃঢ়। তাই যুদ্ধের সময় ধ্বংস আর মৃত্যুর মধ্যেও তিনি তার পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশ করতে পেরেছিলেন, কেননা সে সময় সেই রকম সাহিত্যের খুব প্রয়োজন। আর কি করতেন জানেন? যখন পত্রিকা প্রকাশের জন্য সেরকমভাবে টাকা পয়সা থাকতো না, তখন তিনি নিজের লেখা চালিয়ে যাচ্ছিলেন। আর চিঠিপত্রের মাধ্যমে তিনি মহাপ্রভু বাণীর প্রচার করেছিলেন। তিনি বহু রাজনৈতিক নেতা, সম্মানিত ব্যক্তি, সংবাদপত্রে যাদের লেখা প্রকাশিত হচ্ছিল তাদের তিনি লিখতেন। এরপর অভয়চরণ গান্ধীজিকেও পারমার্থিক সেবা কার্যে যুক্ত করার কথা ভেবেছিলেন। 1947 সালে 7ই ডিসেম্বর তিনি গান্ধীজিকে একটি দীর্ঘ পত্র লেখেন। নিজেকে গান্ধীজির এক অজ্ঞাত পরিচয় হিতাকাঙ্ক্ষী হিসাবে পরিচয় দিয়ে লিখেছিলেন, আমি আপনাকে একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসাবে বলছি, যদি আপনি অত্যন্ত কলঙ্কজনকভাবে মৃত্যুবরণ করতে না চান, তাহলে শীঘ্র সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন। পারমার্থিক জীবন গ্রহণ করে অন্তত 1 মাসের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা করুন। এটা তিনি গান্ধীজি। কিন্তু অভয়চরণ তার এই পত্রের কোনো উত্তর পাননি।
তার ঠিক 1 মাস পর কি হলো জানেন? 30শে জানুয়ারি গান্ধীজি আততায়ীর হাতে নিহত হন। অভয়চরণ চিঠিতে যা লিখেছিলেন সেই ভবিষ্যদ্বাণী সত্য হয়ে গিয়েছিল। এরপর যখন অভয়চরণ নিজের লেখার প্রতি অত্যন্ত মনোসংযোগ দিলেন, তখন তার ব্যবসায়িক ও পারিবারিক কাজকর্মে ক্ষতি হচ্ছিল। অভয়চরণ এলাহাবাদের ব্যবসা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। তিনি লখনৌতে একটি নতুন ব্যবসা শুরু করলেন। প্রথম দিকে কিছুটা লাভ হলেও পরে সেটিরও লোকসান হতে থাকে। অবশেষে সেটি বন্ধ হয়ে যায়। কিন্তু এর মধ্যেও তিনি প্রচারে উদ্যম ছিলেন অনেক বেশি। এরপর 1952 সালের অক্টোবর মাসে ব্যবসার কাজের জন্য তিনি ঝাঁসি যান, আর সেখানকার গীতা মন্দিরে ওনাকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ করেন। ঝাঁসির জনসাধারণ তার কৃষ্ণ ভাবনা প্রচারে সাড়া দেন ও আগ্রহ প্রকাশ করেন। নিজের পুত্র ও ভ্রাতুষ্পুত্রের ওপর তাই ওষুধের কারখানার দায়িত্বভার অর্পণ। 1953 সালের 16ই মে সেখানে ভক্ত সংঘ নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। জায়গাটি ছিল ভারতী ভবন। এইভাবে যখন তিনি টানা 6 মাস সেখানে প্রচার কার্যে লিপ্ত ছিলেন, তখনই একদিন হঠাৎ করে তিনি একটি টেলিগ্রাম পেলেন যে এলাহাবাদে তার দোকান চুরি হয়ে গেছে। তার ভৃত্য টাকা পয়সা, ওষুধপত্র, অন্যান্য যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি করে নিয়ে চলে। এটা শুনে তিনি মনে মনে হাসতে লাগলেন আর ভাবলেন, শ্রীমদ্ ভাগবতের সেই শ্লোকটি যেখানে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন আমি তার সমস্ত জাগতিক সম্পদ হরণ করি। আর ওনার ওইরূপ অবস্থা যখন তৈরি হলো, তখন তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই পরিত্যাগ করে দিলেন। ঝাঁসির একজন বন্ধু ওনাকে বললেন এলাহাবাদ ফিরে যাওয়ার জন্য। তিনি উত্তর দিয়েছিলেন, না, যা হয়েছে ভালোই হয়েছে, একটা মস্ত বড় বন্ধন আচ্ছিন্ন হলো, এখন আমি পুরোপুরি কৃষ্ণ সেবায় যুক্ত। এরপর একদিন তিনি কলকাতায় যান। সেখানে পরিবারের সঙ্গে সমস্ত দায়িত্ব থেকে চিরবিচ্ছেদ ঘটিয়ে চলে। আসল কথা হলো, ওনার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা পছন্দ করতেন না যে উনি ঝাঁসিতে এই ধরনের প্রচার কার্য করুক। তারা চাইছিলেন অভয়চরণ যেন ব্যবসা আর পারিবারিক কাজকর্মে সময়। বাড়িতে যখন অন্যান্য বন্ধুরা আসতো, তখন অভয়চরণ কি করতেন জানেন? ওনাদের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত আর শ্রীমদ্ ভাগবত প্রসঙ্গে আলোচনা করতেন। তিনি চেষ্টা করেছিলেন যাতে তার স্ত্রী মনে প্রাণে কৃষ্ণ অনুশীলন হয়, কিন্তু তার স্ত্রী অত সহজে অভয়চরণ ওনার স্ত্রীকে সবসময় চা পান করতে নিষেধ করতেন, কিন্তু তিনি তা শুনতেন না। শেষ পর্যন্ত অভয়চরণ ওনার স্ত্রীকে বললেন, আমি না চা, এই দুটির মধ্যে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে, হয় চা ছাড়ো অথবা। তখন ওনার স্ত্রী কৌতুক ছলে কি বললেন জানেন? ঠিক আছে, তাহলে আমাকে আমার স্বামীকেই ছাড়তে হবে। আর একদিন ওনার স্ত্রী কি করলেন জানেন? নিজের চা আর বিস্কুট কেনার জন্য তিনি অভয়চরণের শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পর্যন্ত বিক্রি করে দিলেন। এতে অভয়চরণ খুবই মর্মাহিত হয়েছিলেন, আর এই ঘটনার পর থেকে তিনি পরিবার থেকে চিরবিচ্ছেদ নিলেন এবং তখনই গৃহত্যাগী হয়ে গেলেন। আর ঠিক এরপর থেকে শিল প্রভুপাদের জীবনে নেমে এলো এক চরম দুঃখের সময়। কোথায় ছিলেন তিনি? এক বণিক পরিবারের সন্তান। তিনি তার গুরুদেবের অত্যন্ত প্রিয়। সেই মানুষকে আজ একজন অসহায় হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে। অবশ্যই আমি বলবো পরের কাহিনী এর পরের ভিডিওতে। যদি আপনিও শিল প্রভুপাদের প্রতি এতটুকু সহানুভূতি হয়ে থাকেন, তাহলে এর পরের কাহিনী শুনে অবশ্যই আপনার চোখ দিয়ে জল আসবে। কিভাবে তিনি তার পরবর্তী জীবনটা অতিবাহিত করেছিলেন। কোনো রকম অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থাও ছিল না, তবুও তিনি কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য উদ্বুদ্ধ ছিলেন, সাধারণ মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তি পৌঁছে দেওয়ার জন্য। তাই তো তিনি আজকে আমাদের মধ্যে পূজিত হচ্ছেন। জীবনের শেষ দিন অবধি কিভাবে কাটিয়েছিলেন
সেগুলো আমি পরের ভিডিওতে পরপরই বলবো। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ।